আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা পাঠ করি মোহাব্বত নিয়ে মদিনা শরীফকে ধ্যান করে করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল রমজানুল মুবারকের প্রতিদিনের নিয়ে আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল করিম। এই অনুষ্ঠানের মধ্যে একটি নির্দিষ্ট সূরার কিছু আয়াত মুবারকা অনুশীলন করা হবে, তো আপনারা অবশ্যই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহুল করিম। এই অনুষ্ঠানের বদলতে কোরআনে পাকের কিছু আয়াত মুবারক তিলাওয়াত করার সুযোগ হবে। কেননা আমরা তিলাওয়াত করব না, রমজানুল মুবারক একটি হরফ পাঠ করলে 70 গুণ সওয়াব হয়ে যাচ্ছে। রমজানুল মুবারকের কেমন বরকতময় মাস, কেমন সওয়াব রয়েছে, আল্লাহু আকবার। এইরকম বরকত আর অন্য কোনো কিতাবের জন্য তো বলা হয় নাই, নাজিল হয় নাই এই বরকতপূর্ণ হাদিসে মুবারকা। তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মুসলমান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, তো আমরা কি করব, কোরআনে পাক শিখবো, পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, অন্য কেউ শিখাবে ইনশাআল্লাহ। আসুন একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরত মাওলাই কায়নাত আলীউল মুরতাদা শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে বর্ণিত শাহেনশাহে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমানে মুবারক হচ্ছে, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া মাআহু নূর, যখন সে কিয়ামতের দিন আসবে তখন তার সাথে একটি নূর থাকবে, লাউ কুসিমা যালিকা নূরু বাইনাল খালকি কুল্লিহিম লাওয়াসাআহুম, বলা হচ্ছে যদি সেই নূর আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জগৎকে বন্টন করে দেওয়া হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এটি কার জন্য? যে ব্যক্তি জুমার দিন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবো তো ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহুল করিম দৈনিক আমরা এই দুরূদ শরীফগুলো পাঠ করব, সাথে বিশেষ করে জুমার দিন বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাদিসে মুবারকের মধ্যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমানে মুবারকা হচ্ছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তো ওই হাদিসের উপর আমল করতে গিয়ে আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কোরআনে পাক সহি শুদ্ধভাবে শিখার নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যে কোরআনে কারীমের এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য যে হুকুম রয়েছে কোরআনে পাক কীভাবে পাঠ করার। তো আসুন আমরা কি হুকুম রয়েছে শ্রবণ করে। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউকরাউল কুরআনা কামা উনজিল, নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন, কি পছন্দ করেন? কুরআনকে সেইভাবে পাঠ করা হোক যেভাবে সেটাকে নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলার পাক কালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত মুবারকা মনে করেন নাজিল হয়েছে, তো সেখানে তিলাওয়াত পাঠ করার সময় আলহামদু হা রয়েছে, তো আমরা যদি আলহামদু বলি তাহলে যেভাবে নাজিল হয়েছে সেভাবে পাঠ করা হলো? আপনি অবশ্যই বুঝে গেছেন সেভাবে পাঠ করা হচ্ছে না। তো এই জন্য আমার নবী বলতেছে কি, কোরআন নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন কোরআনকে সেইভাবে পাঠ করা হোক যেভাবে সেটাকে নাজিল করা হয়েছে। আমরা পাঠ করবো তো ইনশাআল্লাহ। তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সেভাবে পাঠ করা যেভাবে নাজিল হয়েছে, যেই হরফ যেখানে রয়েছে সেই হরফ যেন আমরা এই স্থান থেকে সেই হরফটা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। যে হরফ যেখানে রয়েছে ওই হরফটা যেন আমরা সহি শুদ্ধভাবে যেভাবে পড়ার হুকুম রয়েছে সেভাবে যেন পড়তে পারি। এভাবে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এর ফরমানে মুবারক হচ্ছে আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, অর্থাৎ কুরআনুল কারীমকে দক্ষতার সাথে পাঠকারী অনেক সম্মানিত ও নৈকট্যশীল ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআনুল কারীমকে দক্ষতার সাথে পাঠকারী অনেক সম্মানিত ও নৈকট্যশীল ফেরেশতাদের সাথে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই সৌভাগ্য কে অর্জন করবে? যারা দক্ষতার সহিত সহি শুদ্ধভাবে, দক্ষতার বলতে এইটা না যে আপনি সুর দিয়ে অনেক সুর দিয়ে মানে তিলাওয়াত করেছেন কিন্তু আপনার হরফ সহি শুদ্ধ হয় নাই, আপনার হরফের যেভাবে একটা হক রয়েছে তিলাওয়াত করার, সহি শুদ্ধ করার, এই হকটা আদায় হয় নাই, তাহলে আপনি এটাই বুঝে রাখেন, এইটাই খেয়াল রাখেন যে আপনার তিলাওয়াত কোনো ফায়দা হবে না। তো এই জন্য আমাদের যেটা মূল টার্গেট সেটা হচ্ছে সহি শুদ্ধভাবে হরফগুলো পরিপূর্ণভাবে যেন আমরা কোরআনে পাক তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আপনাদের মাঝে যেই সূরাটি নিয়ে উপস্থিত হয়েছি সেই সূরাটি হচ্ছে সূরাতুর রহমান। যে সূরার মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের বিষয়ে, আল্লাহ তাআলার যে সৃষ্টির বিষয়ে অসংখ্য আলোচনা রয়েছে। যে সূরার রহমানের আপনি যদি অনুবাদ তাফসীর, আলহামদুলিল্লাহ আমাদের সূরাতুল জিনান এবং কানজুল ইমান এগুলো থেকে যদি আপনি এর অনুবাদ পাঠ করেন, তাফসীর পাঠ করেন, তাহলে বুঝতে পারবেন যে কত আল্লাহ তাআলার নিয়ামতের বিষয়ে চর্চা করা হয়েছে, আলোচনা এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সূরাতুর রহমান সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম এখন আমরা সূরাতুর রহমান এর ফজিলত সম্পর্কিত কিছু হাদিসে মুবারক শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথা ইরশাদ করতে শুনেছি যে প্রত্যেক বস্তুর জন্য শোভা সৌন্দর্য রয়েছে, আর কোরআনে পাকের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। আল্লাহু আকবার। কোরআনে পাকের সৌন্দর্য কি? সূরাতুর রহমান। এরপর আরও ইরশাদ হচ্ছে আরেকটি হাদিসে মুবারকা, রাহমাত আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা হাদীদ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, সূরা অর্থাৎ সূরা ওয়াকিয়া ও সূরাতুর রহমান পাঠকারীকে জমিন ও আসমানের ফিরিস্তাদের মধ্যে সানিকুল ফিরদাউস তথা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বলে ডাকা হয়। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা কাদেরকে বলা হয়, কাদেরকে ডাকা হয়? ফিরিস্তারা কাদেরকে ডাকে? সানিকুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বলে ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়। আল্লাহু আকবার। ওই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে যারা সূরাতুল হাদীদ, সূরা ওয়াকিয়া এবং সূরা রহমান পাঠ করে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, জান্নাতুল ফিরদাউস যেটার মধ্যে আমার আপনার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আরাম করবেন, যেটার মধ্যে থাকবেন, যেটা সুহবত মানুষ পাওয়ার জন্য প্রত্যেক দোয়ার মধ্যে ফরিয়াদ করে, হে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস আমার নবীর কদমের মধ্যে নসিব করুন, এভাবে দোয়া করে থাকে। তো এই সৌভাগ্য ওই সমস্ত ব্যক্তিদের নসিব হবে যারা সূরাতুল হাদীদ, সূরা ওয়াকিয়া এবং সূরাতুর রহমান পাঠ করে। আল্লাহ তাআলা আমাদের কি বেশি থেকে বেশি পরিমাণ এই ইবাদত বন্দেগীগুলো করার, সূরাতুর রহমান পাঠ করার সৌভাগ্য নসিব করুন। সূরাতুর রহমান 11 বার পাঠ করার দ্বারা উদ্দেশ্যপূর্ণ হয়। সূরাতুর রহমান 11 বার পাঠ করার দ্বারা উদ্দেশ্যপূর্ণ হয়। এছাড়া এই সূরা লিখে বা ধুয়ে রোগীকে পান করানো খুবই উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার বরকত হাসিল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম এখন আমরা প্র্যাকটিক্যালি স্ক্রিনের মধ্যে দেখে দেখে সূরাতুর রহমান এর অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা স্ক্রিন থেকে দেখে দেখে পাঠ করার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সূরাতুর রহমান দেখা যাচ্ছে। তো আল্লাহ তাআলার দয়াতে ইনশাআল্লাহ আমরা এখন সূরাতুর রহমান অনুশীলন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা শুরু করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির, আমি প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে এই মেসেজটা বারবার বলি, বারবার দিই, সেটা হচ্ছে হির হা যেন স্পষ্ট হয়। আপনি অনুশীলন করতে থাকুন। হা হির হা, হির হা হি হু। বিসমিল্লাহির হা রহমানির রহিম রহিম রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আর রহ হা, হা যেন স্পষ্ট হয়। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যেটা আপনার কাছে অনুরোধ, রহমান যখন আমরা বলবো রহমান যেন না বলি, এটা রহমান না। ওই আমরা শুনেছি ফার্স্টে যে কোরআন আমার নবীর ফরমান মুবারক হচ্ছে এমনভাবে কোরআন তেলাওয়াত করা হোক যেভাবে সেটা নাজিল করা হয়েছে। তো কীভাবে নাজিল করা হয়েছে? এখানে হা দিয়ে নাজিল করা হয়েছে। তো আমরা যদি হা বলি তাহলে যেভাবে নাজিল হয়েছে সেভাবে কি পাঠ করা হচ্ছে? হচ্ছে না। তো এখানে আমরা হা যেন লক্ষ্য রাখি। আর রহমান আল্লামাল কুরআন। আইন কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা? আমরা দেখি আইন রয়েছে। এই জায়গাতে কি রয়েছে আপনি দেখুন খেয়াল করে, এখানে কফ রয়েছে। আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন। আর রহমান, তো এখানে হা রয়েছে, এইটাও আমরা খেয়াল করব। সাথে সাথে আইন, আল্লামাল কুর, কফ কুর, কুর যদি বলি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? কাফ হয়ে যাচ্ছে। যদি আমরা আল্লামাল বলি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? হামজা হয়ে যাচ্ছে। তো আল আইন, আপনি অনুশীলন করেন আমার সঙ্গে সঙ্গে। আল আল আল্লামাল কুর কুরআন, আল্লামাল কুরআন। এরপর রয়েছে খলাকল ইনসান, খলাকল, খলাকল, খ রয়েছে, খ খ, আপনি অনুশীলন করুন আমার সঙ্গে। খ খই খু, খ খি খু, ক কি কু, কফ, অনুশীলন করুন। ক কি কু, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। আল আইন রয়েছে, কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা? আইন রয়েছে, হ্যাঁ। আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই আয়াতের মধ্যে ওয়াল কমারু, এই জায়গাতে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। ওয়াল কমারু, কমা কফ, ওয়াল কমারু, কফ যেন পরিপূর্ণ আমরা আদায় করি, কমতি যেন না করি। ওয়াল কমারু বিহুস, হা, এখানে কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা? আপনি দেখুন হা রয়েছে বিহুস নাকি বিহুস? হা, বিহুসবান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু, ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়াস-সামাআ রাফাআহা, ফাআহা, এই জায়গার মধ্যে আমাদের ভুল হয়। ফাহা, ফাহা, হামজা হয়ে যায়। ফাআহা, ফাআহা। ওয়া ওয়াদাআল, ওয়া ওয়াদাআল, দাআল, ওয়া দাআল, দাআল বললে তো কি হয়ে যাচ্ছে? হরফ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং হরফ কমতি হয়ে যাচ্ছে। ওয়া ওয়াদাআল, দাআল, আইন। ওয়া ওয়াদাআল মিজান, ওয়াস-সামাআ রাফাআহা, ওয়া ওয়াদাআল মিজান। আল্লা তাতগাউ, আল্লা তাতগাউ ফিল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে কিছু জায়গাতে ভুল হতে পারে। তাতো, তাতো, তারপর কি রয়েছে? তোয়া রয়েছে। হ্যাঁ, আপনি দেখুন খেয়াল করে, তাতে, তাতে বললে হবে, ভুল হবে। তা ত জাবার তাতো, আপনি আমার সঙ্গে অনুশীলন করুন, বানান করুন। তা ত জাবার তাতো, তাতো। গইন ওয়াও জাবার গৌ, গৌ। আল্লা তাতগাউ, আল্লা তাতগাউ ফিল মিজান,
ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط এই জায়গার মধ্যে কিস্তি বিল কিস্তি আমরা যেটা পড়ে ফেলি মানে খেয়াল না করে ওয়াকি কফের মধ্যেও আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, অনেক তিলাওয়াতকারীর ভুল হয়ে যায়। ওয়াকি কফ কি কফ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি কফ রয়েছে কিসতি কিস কফ জের কি ত জের তুই قاف سين زر قس طا زر طي بالقسط ولا تخسر الميزان والأرض وضعها والأرض এইভাবে আমরা নরমাল ভাবে পারবো না, এখানে ضاد রয়েছে ضاد জবর দ والأرض কি হবে والأرض দেখেন والأرض ওয়াদআহা আমরা এই জায়গার মধ্যে সাকিন লাগাই দিই ওয়াদআহা বলে দিই ওয়াল আরদ ওয়াদআহা ওয়াদ তো হবে না, এখানে যেহেতু সাকিন নেই ওয়াদের মধ্যে কি রয়েছে জবর। আপনি দেখুন ওয়াদের মধ্যে কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, জবর রয়েছে। ওয়াল আরদ ওয়াদআহা লিল আনাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা একবার অনুশীলন করলাম এবং কি কি ভুল হচ্ছে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে, ভুল হতে পারে। তো আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করব এবং আরেকটু আমরা লক্ষ্য রাখবো কোন দিকে আমাদের ভুল হতে পারে কিংবা আমরা ভুল পড়ে থাকি। তো এগুলো ইনশাআল্লাহ আমরা কি করব, শুদ্ধ করার চেষ্টা করব। আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান হার দিকে খেয়াল করতে হবে। আল্লামাল কুরআন আইন এর দিকে নজর রাখতে হবে, কফ এর দিকে নজর রাখতে হবে, অন্যথায় আমরা কুরআন বলে দিব। এটা কুরআন না, কুর কফ আইন আল্লামাল কুরআন। খলাকাল ইনসান খলাকাল কফ খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু এই কফের মধ্যে ভুল হতে পারে। আবার ওয়াল কমারু এই জায়গার মধ্যে লামে ওয়ালে কমার ওয়ালে একটা রিপিট কলকলার মতো শব্দ বের হতে পারে। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সেদিকে আমরা কি করব, লক্ষ্য রাখবো। ওয়াল কমার ওয়ালে শব্দ বের হবে না। ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ইয়াশ আমরা অনেক সময় তিলাওয়াতের মধ্যে ইয়াশ এই সিনকে শিন করে দিই, এখানে রয়েছে সিন ইয়াসজুদান। ওয়াস-সামাআ রাফাআহা ফাআইন ফাআহা ওয়া ওয়াদাআল ضاد عين ضعل ووضع الميزان ووضع الضاء عين ضاد الزبر ضاء ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এদিকে আমরা খেয়াল করবো ওয়াকি, তারপর বিল কিসতি তি বলবেন, বিল কিসতি এভাবে বলবেন না, এভাবে বলবেন আমরা বিল কিসতি। والأرض وضعها للأنام والأرض وضعها للأنام صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সূরাতুর রহমান এর কিছু আয়াত মুবারকা অনুশীলন করার চেষ্টা করেছি। তো এই আয়াত মুবারকার মধ্যে আমাদের যে হরফগুলো বেশিরভাগ ভুল হওয়ার সম্ভাবনা থাকে,
কিংবা আমরা তিলাওয়াতের মধ্যে অন্যমনস্ক হয়ে মনোযোগ না দেওয়ার কারণে ভুল হয়ে যায়। তো আমাদের উচিত হচ্ছে খেয়াল করে করে আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত করার সৌভাগ্য নসিব করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে একটি ওজিফা জানার সৌভাগ্য অর্জন করব। আমাদেরকে যখন কোনো বিষাক্ত প্রাণী দংশন করবে তখন আমরা একটি আমল যদি করি, এই আমলটির কারণে ইনশাআল্লাহুল কারীম আমরা ওই দংশনকারীর যে আঘাত রয়েছে এটা আল্লাহ তাআলার দয়াতে ভালোতে পরিণত হবে, খুবই দ্রুত কার্যকরী হবে যদি আমরা এই আমলটা করি ভালোর দিকে। তো সেটা হচ্ছে আম আবরমু আমরা ফাইন্না মুবরিমুন। আল্লাহ তাআলার পাক কালামের এটা একটি আয়াতের অংশ। আম আবরমু আমরা ফাইন্না মুবরিমুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি ইয়াদ রাখুন এই আয়াতে মুবারকা, এই আয়াতে কারিমা যে কোনো প্রাণীর দংশনের ক্ষেত্রে খুবই কার্যকরী। তা 11 বার পাঠ করে দংশনের স্থানে ফুঁক দিবে। কি করবে? দংশনের স্থানে ফুঁক দিবে। আম আবরমু আমরা ফাইন্না মুবরিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। এগুলো যদিও বা একদম ছোট, কিন্তু এর বরকত কিন্তু অনেক। যে বিপদের মধ্যে হঠাৎ মধ্যে এই সমস্ত বিপদের মধ্যে যখন পড়ে যায় তখন বোঝা যায় এই আয়াত মুবারকগুলো কত যে উপকারিতা, কত যে নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার সৌভাগ্য নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে যেটা আমাদের এই অনুষ্ঠানের মূল টার্গেট সেটা হচ্ছে আল্লাহ তাআলার পাক কালাম সহিহ শুদ্ধ করা। আল্লাহ তাআলার পাক কালামের যে হরফগুলো রয়েছে এই হরফগুলো পরিপূর্ণ আদায় করার চেষ্টা করা। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো এই নিয়ামতওয়ালা মাস দিয়েছে। তো এই নিয়ামতওয়ালা মাসের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার পাক কালামটা যদি পাঠ করতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বলতে হয় আজ অধিকাংশ মুসলমান কোরআনে পাকের তিলাওয়াত থেকে অনেক দূরে, যার কারণে আমাদের ঘরের মধ্যে রহমত বরকত, যেটা একটা মোহাব্বত ভালোবাসা হওয়া দরকার, এগুলো দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মোহাব্বত ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে আসার, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সেই তৌফিক নসিব করুক। আমিন। বিজয়ী খাতামিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমাদের অনুষ্ঠান এতটুকু পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।